রবীন্দ্রনাথ একটা হিস্ট্রির অংশ। আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে দেওয়া হয়নি, আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হয়নি। এটা ভুলে যাবো কিসে? যদি ভুলে যায় তাহলে কি হবে? আমি কিন্তু আমার ইতিহাস এবং ঐতিহ্য থেকে সরে যাব। রবীন্দ্রনাথ ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ বুঝেছেন? উনি একত্ববাদী বিশ্বাস করতেন, উনি পৌত্তলিক ছিলেন। তো যেসব মুসলমানরা রবীন্দ্রনাথ বিরোধী, ও জানি না একত্ববাদকে। তার যে জব্বাটা, এটাও কিন্তু পারস্যের জব্বা, পারস্য থেকে আনা। উনি যদি এটা আরবি ফার্সি লিখত তার ভাষার মধ্যে, যেহেতু এটা বিশেষ সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছে, ফলে সংস্কৃত প্রধান শব্দ বেশি, বেশি কবিতার মধ্যে, গানের মধ্যে যদি এটা আরবি ফার্সি বেশি থাকতো, তো উনাকে আমরা বাংলাদেশের রুমে বলতাম। তো রবীন্দ্রনাথ কী দোষ করছে? আমার সেটা ঐতিহ্যের অংশ রে ভাই। নজরুল আমার ঐতিহ্যের অংশ। রবীন্দ্রনাথ নজরুল কথা বাদ দেন, ডিএল রায় তো আমার ঐতিহ্যের অংশ। চিরাঙ্গে কী দেখেছেন? ছেলেরা গান গাইছেন, সকল দেশে চেয়েছেন, আমার দেশে বাংলাদেশে গান করেছেন, ডিএল রায় বিখ্যাত গান। আমার আবেগের সঙ্গে, আমার স্মৃতির সঙ্গে যেটা জড়িত, ভালো মন্দ মিশিয়ে, সেটা অবশ্যই আমার অংশ। তো নজরুল কি মুসলমান হলে মাফ করে দেবো? ও কি কালির উপর গান লেখেন? বলেন তো, দেখছেন কি না? এগুলো কী ধরনের চিন্তা? রাষ্ট্র কী করে গঠন করবেন যখন আপনার ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই? বারবার ইতিহাসটা কাইটে দেন আপনারা, এটা ছুরি দিয়ে কাইটে দিয়ে রক্তাক্ত করে ফেলেন। কিন্তু তরুণদের কিন্তু এইসব ক্ষেত্রে বিভ্রান্ত উচিত। আমি তখন এই ব্যাপারে আপত্তি করে যখন বলেছিলাম, আমি খুব খুশি হয়েছি যে জামাতে ইসলামী পরিষ্কার বলেছে যে আজমি সাহেব আমাদের দলের তরুণ। আমি জামাতকে প্রশংসা করি, জামাতের যে এই যে বিচক্ষণতা আছে, এই বিচক্ষণতার জন্য আমি জামাতকে প্রশংসা করি। যে এটা আমাদের এখনকার তর্কের বিষয় হতে পারে আগামী দিনে।